আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আজকে সকাল সকাল চলে আসলাম গরুর গোসল করার জন্য। যেহেতু দুধ ছাকার আগে আমরা গোসলটা দেই গরুরে, সেহেতু আমরা সকাল সকালে এই জন্য গোসলটা আগে গরুর করাই দেই, যাতে গরুর দুধটা সেকতে কোনো সমস্যা না হয়। এবং গোসল করাইলে গরুর দুধ বেশি হয়। এদিকে আমি বাছুরটারেও একটু খাইতে দিছি, কারণ ও অনেক ছটপটাইতেছে খাওয়ার জন্য, ওরে একটু দিছি। যেহেতু ও কাবুর ভেতরেই আর কি ও খাইতে পারে না, সেই জন্য ওরে অল্প একটু ড্যাগের মধ্যে দিছি। এদিকে কাবুগুলো ধুইতেছি আমি। যেহেতু আমাদের ড্রিল মেশিন আছে, সেহেতু আমরা এটা পরে ডিল করে কাবুর পানি রাখার জন্য সিস্টেম করব, কিন্তু এখনো করি নাই। যেহেতু সময়ের ব্যস্ততার কারণে আসলে করতে পারতেছি না। তারপরে এখন এগুলো ধৌত করতেছি সবগুলো। কাবুগুলো আসলে ধৌত করাটা প্রতিদিনে আসলে খুবই ভালো। আমরা প্রতিদিন সকালে করেই কাবুগুলো ধৌত করি এবং তারপর গরু খাদ্য দেই। যেহেতু আজকে কাবুগুলো একটু ময়লাটা অনেক বেশি হয়েছিল, সেহেতু এই জন্য একটু সময় বেশি লাগতেছে আসলে পরিষ্কার করতে। আসলে গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে রোগটা আসলে খুবই কম হবে। এইদিকে আমি এখন ঘাস কাটবো, এই গরুর ঘর ধুয়ে ঘাসটা আমি সব নিয়ে আসছি কেটে। সকাল সকাল আমি পুরা খাদ্যটা ঘাস এবং খ্যার সকাল সকাল একসঙ্গে কেটে রেডি করে রাখি, তারপর আমরা সারাদিন এই খাবারটা দিতে থাকি। তো অনেক কাবুগুলো এখন পরিষ্কার করতেছি দেখি। আর পানি অনেকগুলো আসলে দেওয়া হয়েছে, তো এই জন্য সেকতে একটু সময় লাগতেছে। পানি আসলে অনেক পরিমাণ দেওয়া হয়েছে, যাতে কাবুটা ভালো মতন পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আর কি কাবুগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি। সবগুলো পরিষ্কার হয়ে গেলেই তারপর খাবার দেবে। এদিকে বাছুরটাও খাইতেছে, এখনো দেখি ওর শেষ হয়নি। যেহেতু ওকে একটু দানাদার খাবার দেয়, যাতে ওর শরীরটা একটু ভালো হয়, তাড়াতাড়ি হেল্পফুল হয়। অনেকক্ষণ থেকে সেঁকতেছি, কিন্তু পানি এখনো শেষ করতে পারতেছি না। আজকে একটু পানির পরিমাণটা অতিরিক্ত বেশি দিয়েছিলেন। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো কে কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন। তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু এখন ফ্লোরটা ধুয়ে ফেলবো, যেহেতু অনেক পরিমাণ ফ্লোরে ময়লা হয়ে